ঠিক আছে, চুলটা একটু মনে হতে পারে উস্কো খুস্কো, কারণ আজকে চুলটা কাটতে যাব, আজকাল ছুটি আছে। আর যাই হোক, যে কারণে আজকে ইয়ে করলাম, ভিডিওটা করলাম। লং ভিডিও না চাইলে চ্যানেলে খুব একটা কেউ দেখে না, যদি না এটা শর্টসের সঙ্গে আমি অ্যাটাচ করে দিই, কারণ এখন লোকেদের অ্যাটেনশন স্প্যান এমনিতেই কমে গেছে। যাই হোক, এই ভিডিওটা আমি কেন করছি আমিও জানি না। অ্যাজ ইউ নো, এই চ্যানেল আনস্ক্রিপ্টেড, সো ওখানে কোনো স্ক্রিপ্ট না, আমি আগে থেকে বানিয়ে আসিনি। আমার জাস্ট কিছু দিন ছিল, ভাবলাম ক্যামেরা খুলে কিছু একটা বলা শুরু করি। তো আজকে আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান প্যারেন্টস মেন্টালিটি নিয়ে। ইন্ডিয়ান প্যারেন্টস মেন্টালিটি এবং সেটা একটা শিশুর ক্ষেত্রে কতটা এফেক্ট করে। হ্যাঁ, এবার এবার আমি একটা কথা আগে থেকে বলে রাখি যে আমার যে চিন্তা ভাবনা এটা আমার নিজস্ব, আমার নিজস্ব অপিনিয়ন। আমি কারোর উপর এটাকে আমি ইম্পোজ করতে চাইছি না, যে যেরকম করে ব্যাপারটা নিতে পারে। বাট আমার মনে হয় যে এই জিনিসটাকে যদি এরকম করে ভাবা হয় তাহলে ব্যাপারটা আরো ভালো হবে। দেখো, ডেনমার্কের কথা বলি। ডেনমার্ক বা যে ইউরোপিয়ান কান্ট্রি গুলো আছে যাদের কিনা মানে হেলথ ইন্ডেক্স বা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স অনেক হাই, তাদের ওখানে যেটুকু আমি জানি, ওদের ওখানে বাচ্চারা জন্মানোর পর থেকে ওদের মানে ওদের পিঠের মধ্যে বইয়ের বোঝা চাপিয়ে দেওয়া হয় না, ওদেরকে মানে পর পর করা হয় না। ও যখন জন্মেছে, ও একটা মানে একটা অঙ্কুর সবে যাচ্ছে, ফোটা শুরু করেছে। ওকে এখন তার সারাউন্ডিংস চিনতে যাও, ওকে তার জীবনটাকে চিনতে দাও। কিন্তু আমরা কি করি, জীবনটা চেনা তো দূরের কথা, আমাদের এখানে কি হয়, বই পড় বই পড় বই পড়, স্কুলে ভর্তি করে দাও, এই করে দাও। ওখানে সেটা হয় না। ওখানে 5 থেকে 7 বছর, না সম্ভবত 5 বছর, আমি ভুল হতে পারি, এরকমই মানে জন্মানোর পরে তাদেরকে বইয়ের বোঝা চাপিয়ে দেওয়া হয় না, তাদেরকে ওরকম সময় নেওয়া হয়। তাদেরকে নিজের মতো জীবনযাপন করতে হয়, তারা সারাউন্ডিংস চিনুক, মানুষ চিনুক, পরিবেশ চিনুক। এতে কি হয়, তারা পরিবেশ বা তার সারাউন্ডিংস এর গুরুত্ব বুঝতে পারবে জীবনে। কারণ ওই সময় থেকে ওদের মাথার একটা হচ্ছে ফ্রি একটা এসডিডি, এসডিডি বা আচ্ছা হার্ড ডিস্ক, এসডি সবাই এখন মাথায় ঢুকবে না, হার্ড ডিস্ক। আর সেই হার্ড ডিস্কটার মধ্যে শুরুতে ওদের কি করতে হবে, নিজের সারাউন্ডিংসটাকে ইমপ্রিন্ট করাতে হবে, যাতে সেটাতে বুঝতে হবে তার গুরুত্ব কি। আর আমাদের এখানে কি হয়, বইপত্র, বই বই বই। আর বই দিয়ে যদি বলতে হয়, আমাদের এখানে পড়াশোনার সিস্টেমটাই বা কিরকম, প্র্যাকটিক্যাল কিছু নেই এখানে। স্কুলে যদি কেউ প্র্যাকটিক্যাল দেয়, সেটা হচ্ছে বাড়িতে কি করে, কাউকে দিয়ে বানিয়ে নিয়ে আসে। আর কিরকম প্র্যাকটিক্যাল দেয় এটা, প্র্যাকটিক্যাল আমি বলি, যদি স্কুলে যদি প্র্যাকটিক্যাল অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করতে হয়, সেটা হচ্ছে তোমরা রিসোর্সেস তোমাকে এখানে দেওয়া হবে, তোমরা এখানে বসে এটাকে বানিয়ে দেখাও বা করে দেখাও, এটাই প্র্যাকটিক্যাল। হারবেরিয়াম সিট বানাতে হবে, সবাই মিলে গেল, যারা যারা বানাবে, তোমরা খোঁজো হারবেরিয়াম সিট, কি কোন কোন গাছ আছে খোঁজো, খুঁজে বার করো। বায়োলজি যারা ক্লাস করে জানে হারবেরিয়াম সিট জিনিসটা কি। তো এইটা হচ্ছে পর সিস্টেম বা শুরু করার সিস্টেম, বাট আমাদের এখানে কি হয়, জিনিসটা সম্পূর্ণ অন্যরকম হয়। যাই হোক, আমি আমার মেন টপিক থেকে সরে গেছি। ইন্ডিয়ান প্যারেন্টিং আমাদের এখানে একটা কি বলবো, অথরিটেরিয়ান একটা রুল এখানে মানে চালু আছে, যেটা বলবো সেটা করতে হবে, তার বাইরে গেলে কিন্তু খেতে দেবো না, খেতে পাবি না। ভাই, তুমি আমাকে জন্ম দিয়েছো উইদাউট মাই কনসেন্ট, তুমি আমাকে খেতে দেবে না, এবার তুমি কি করে বলো, আচ্ছা তুমি খেতে দেবে না, তুই কখনো ভেবেছো যে তুমি তোমার কথা বলো খেতে দেবে না, বা তুমি আমাকে এরকম করে আমাকে সাবমিসিভ হতে রেখে দিলে, একটা সময় তো আমিও বড় হব, তুমি বুড়ো হবে, আমিও ক্ষমতা হব, সেই জিনিসগুলো মাথা তখন থেকে যাবে। এটা দেখা গেছে যে অনেক শিশুরা যারা কিনা ছোটবেলায় খুবই মানে কি বলবো মেন্টালি একটা টর্চার শিকার হয়, মা বাবার একটা ভাবে যে আমরা ওটাকে শাসন করছি, বাট বেসিক্যালি একটা মেন্টাল টর্চার হয়ে যায়। অনেকে থেরাপি নেয়, কেউ কেউ কে মা বাবার একটা ইন্টেন্স একটা রিজেন্টমেন্ট, একটা রাগ থাকে, তারা বড় হলে তার কথা শুনতে চায় না, বা শুনবো না, যাও এখান থেকে। তারা স্বনির্ভর হয়ে যায়, তারা বলে আমি এখন আমার ভ্যালিডেশন অপেক্ষা করবো। তারা কিছু করতে পারে না, তারা ডিসিশন নেওয়ার আগে তারা 10 বার ভাবে, যেটা করবোই করবো না, কারণ আমার বাড়ির লোক তো আমাকে এরকম কিছু বলেইনি, আমি জিজ্ঞেস করবো, আমি কিছু নিজে করতে গেলে আমাকে বকা দিয়েছে, যা বলছে সেটাই কর, তোর সেটাই ঠিক হবে। এর ফলে কি হয়েছে, ডিসিশন মেকিং পাওয়ারটা চলে যায়। ইন ফিউচার তার মা বাবা তার সঙ্গে থাকবে না, তাকে চাকরি করতে হবে, তাকে অনেক অচেনা লোকের সঙ্গে দেখা করতে হবে, তাকে তার মানে বিয়ে হয়ে গেলে বা গার্লফ্রেন্ড থাকলে তাকে সময় দিতে হবে। আমি যদি নিজস্ব ডিসিশন মেকিং পাওয়ারটাই আমার তৈরি না হয়, আমি তাহলে সেই জায়গাগুলোতে কি করে নিজের ডিসিশন খাটাবো, কোনটা ভ্যালিড কোনটা ইনভ্যালিড কি করে বুঝবো। আমাদের এখানে মেন হচ্ছে সমস্যা যে এখানকার ইন্ডিয়ান প্যারেন্টসরা কাউকে ভুল করতে দেয় না। ভুল করার আগে এটা করিস না, ঠিক নয়,
ওটা করতে দাও, ফ্যাটাল কিছু নয়, ওকে বলো না ছাদ থেকে ঝাঁপ দিস না মরে যাবি, ওর ওরকম বলছি না, ছোটখাটো জিনিস, যে জিনিসগুলোতে ওর তেমন কোনো ক্ষতি হবে না। যেমন বাইরে বৃষ্টি পড়ছে, ছাতা নিয়ে বেরো, ছাতা নিয়ে বেরোবে না। এখানে ইন্ডিয়ান ম্যান কি করে, ছাতা নিয়ে বেরো জোর করে। নেচার নিয়ম কি, ছাতা নিয়ে বেরোই, যা বেরোস না যা, বাইরে গিয়ে বুঝি ব্যাগে মধ্যে ছাতাটা থাকুক তোর। সে বাইরে গেল, বৃষ্টির মধ্যে ভিজলো, ছাতা বার করলো করলো না, বাড়িতে সর্দি কাশি ভুগলো, নিজেই বুঝলো যে বাইরে বৃষ্টির মধ্যে ভিজলে কিন্তু আমার সর্দি কাশি হতে পারে। নেক্সট টাইম থেকে ওকে আর সেকেন্ড টাইম বলতে হবে না, ও নিজে থেকে ছাতা নিয়ে বেরোবে। এরকম যেখান থেকে ওকে ভুল করতে দিতে হবে, যাতে এখান থেকে শিক্ষা নিতে পারে। বাট আমাদের এখানে ভুল করার সেই স্কোপটাই দেওয়া হয় না, যার ফল কি হয়, সে ভবিষ্যতে কোনো কাজে নিজে কিছু করার আগে 10 বার ভাববে। এখান থেকেই একটা লিডারশিপ মেন্টালিটি আর একটা হার্ড মেন্টালিটির মধ্যে পার্থক্য বোঝা যায়। লিডারশিপ মেন্টালিটিতে কিন্তু এই জিনিসটা হয় না। লিডারশিপ মেন্টালিটিতে সে নিয়ে ডিসিশন নিতে পারে, তার কারণ বাড়িতে তার আপব্রিঙ্গিংটাই সেরকম করে হয়েছে। সে এইসব জিনিস ভাবে না, সে জানে যে কোনটা ঠিক কোনটা ভুল, কারণ তাকে সে ডিসিশনটা নেওয়ার সুযোগ করে দেওয়া আছে। খেতে বসবে, এটা খাবে না ওটা খাবে, এটা খাওয়াটা হচ্ছে আমার নিজস্ব অধিকার, আমি কোনটা খাবো কোনটা খাবো না। আমি উচ্ছে খেতে পছন্দ নয়, আমার মাছ খেতে পছন্দ নয়, আমার মাংস খেতে পছন্দ। তুমি আমাকে মানো, হ্যাঁ এখানে বলে বিড়ি সিগারেটও না, আমি স্মোকিং কথা বলি, ওখানে বলতে হবে, বোঝাতে হবে যে স্মোকিং করলে লাং খারাপ হতে পারে, নেশা করলে সেটা আমাদের মেন্টালি এবং ফিজিক্যালি আমাদেরকে আস্তে আস্তে ডিগ্রেডেট করে। বোঝাতে হবে, উদাহরণ দিতে হবে, জোর করে কোনো কিছু হয় না। জোর করে করানোটা আমাদের এখানে স্কুলে তো সেরকম, মারতে হবে, মারতে মানে কতজন কটা স্টুডেন্ট আছে, আমরা এখন বলতে হয় তাই বলি যে না মারে অনেক কাজে লেগেছে, বাট সত্যি কথা বলতে গেলে আমরা নিজে ডিসিশন মেকিং পাওয়ারটা হারিয়ে ফেলছি। বিশেষ করে যারা মিলেনিয়ালস, তারা ভালো করে আমার সঙ্গে আরো ব্যাপারটা তারা সঙ্গতি পাবে। যাই হোক, তো এর ফলে কি হয়, বাচ্চাদের রিজেন্টমেন্ট সৃষ্টি হয়ে যায় এবং তারা যে কোনো কিছুতে ডিসিশন নেওয়ার আগে 10 বার ভাবে। এর ফলে যে ফিউচার লাইফ হয়, যেখানে তাদের মা বাবার আঁচলের তলা থেকে বেরিয়ে রিয়েল লাইফে তাদেরকে যখন পদার্পণ করতে হয়, তো সেখানে গিয়ে তারা পরে সমস্যা হয়। আর আমাদের এখানে খেলাধুলা বা অন্যান্য যে আদার্স ক্যারিকুলাম অ্যাক্টিভিটিকে তেমন করে গুরুত্ব দেওয়া হয় না। অবশ্যই এক্ষেত্রে মা বাবাকে পুরো দোষ দিতে পারি না, তার কারণ হচ্ছে আমরা হচ্ছে ডেভেলপিং নেশন, এবং আমাদের এইখানে খেলাধুলাটাকে তেমন একটা গুরুত্ব না দেওয়ার কারণ হচ্ছে যে এখানে সেরকম কোনো স্কোপ পাওয়া যায় না। আমি কদিন আগে একটা ভিডিও দেখছিলাম টুইটারে, জ্যাভেলিন থ্রোয়ার, তারা কোনো মেডেল পদক সিলভার বা গোল্ড জিতেছিল, তাদের যখন ইভেন্ট শেষ হয়েছে তাদেরকে স্পোর্টস কমিউনিটি থেকে বা ওই যে সংস্থা থেকে তাদেরকে যে বাড়িতে যাবে সেইটুকু টাকা দেয়, তার নিজের টাকায় টোটো বুক করেছে, আর সেখানে জ্যাভেলিন গুলোকে পিছন থেকে এরকম করে রেখেছে। একটা জ্যাভেলিনের বিরাট দাম, নষ্ট হয়ে গেলে তার জন্য কিন্তু কম্পেনসেটও করবে না। তো এই যে জিনিসগুলো হয়, এর জন্য কি হয়, মা বাবারা দেখে যে এর থেকে ভাই সহজ উপায় কি, পড়াশোনা কর, গভর্নমেন্ট জব কর, ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে যা। এই হচ্ছে মেন্টালিটি। তার কারণ হচ্ছে কিছুটা পরিমাণে এর জন্য আমাদের দেশও দায়ী, তার কারণ আমাদের দেশ খেলোয়াড়দেরকে প্রপার সুযোগ দেয় না। যতই খেলো ইন্ডিয়া স্কুল ক্যাম্পেইন, খেলো ইন্ডিয়া অমুক গেমস যত হোক, সেই পরিমাণে এখন হয় না, কারণ এর পেছনে আরো অনেক কারণ আছে। গভর্নমেন্টের যে অথরিটি, মানে যারা মাথায় বসে এসব সংস্থা, তারা একটু ব্রাইবড পারসন, তারা ঘুষখোর বা তারা টাকা খেয়ে নেয়, এরকম অনেক অ্যালিগেশন উঠছে, আমি সেই দিকে দিতে চাইছি না, বাট মেন কারণ হচ্ছে এটাই। তার ফলে কি হয় যে তারা ওই পড়াশোনার মধ্যে থাকে, চোখে মোটা চশমা পড়ে যায় হরলিক্সের, কিন্তু তাতে তাদের কোনো লাভ হয় না ভবিষ্যতে। তারা তার চাকরি পেয়ে গেল, কিন্তু সেই চাকরিতে গিয়ে তার কি হয়, উপরওয়ালা গালাগাল খায়, কারণ সেটা ডিসিশন মেকিং পাওয়ারই তো তৈরি হয়নি। আমার অফিসে দেখেছি, আমি যে রেলে চাকরি করি, পেটি সামান্য সিম্পল জিনিস করার সেরকম মানে তাদের ইয়ে নেই, তারা করতে পারে না, চিঠি লিখতে পারছে না, একটা ইয়ে করতে পারছে না, কি করে লিখতে হবে, হয়তো পরীক্ষা দিয়ে এসছে। আর গভর্নমেন্ট জবে নিয়ে তো আমি পরে কথা বলবো যে ওটা কতটা ফালতু একটা সিস্টেমে কাজ করে, যেটা একদম অবসলিউট মেথড রিক্রুটমেন্টের। যাই হোক, আস্তে আস্তে গভর্নমেন্ট জব দিন দিন ডিমিনিশ হচ্ছে, আর কোনো কাজেও লাগবে না, বাট তার অল্টারনেটিভ কিছু ভাবতে তাদের দেওয়া হয় না। আর আরেকটা জিনিস খুব বাজে যেটা ইন্ডিয়ান প্যারেন্টিং এ, সেটা হচ্ছে যারা মিডল ক্লাসের কথা বলছি, তারা মিডল ক্লাস, তারা হচ্ছে বেশি টাকা নিয়ে কি হবে, আমাদের বেশি টাকা নিয়ে কি হবে, কি দরকার বেশি টাকার, একটা অদ্ভুত মেন্টালিটি। ভাই বেশি টাকা নিয়ে কি দরকার, মানে আমি মাস গেলে 30-40 হাজার টাকা 60,000 টাকা কামাবো, আর সেখানে আমি দেখতে পাচ্ছি যে টায়ার 1 সিটিতে বসা কোনো ছেলে, টিয়ার 1 বা ব্যাঙ্গালোর ফ্যাঙ্গালোর দিকে ওইদিকে কোনো ছেলে, সে কোন রকম এরকম আমার ডেইলি 9 to 5 জব, ডেইলি যাওয়া,
সপ্তাহের মধ্যে একটা বিরাট চাঙ্ক অফ টাইম আমি অন্য একটা জায়গায় দিচ্ছি, এখানে ফ্যামিলি টাইম করতে পারছি না, ছুটি নিতে পারছি না, সে না করছে নিজের মতো কাজ করে সে মাস গেলে 2.5 লাখ 3 লাখ ইনকাম করছে। সেটা খারাপ? আমাদের মধ্যে খুব বাজে মাইন্ডসেট আছে, আমি যখন অন্য কাউকে অনেক ভালো দেখি না, সেটা সহ্য করতে পারি না, সেটাকে ইন্সপিরেশন নিই না, আমরা কি করি সেটা ক্রিটিসাইজ করি, হ্যাঁ ইয়ে করছে, হ্যাঁ আমার কাজ কর, সরকারি চাকরি না করলে মেয়ে পাবি না। সরকারি চাকরি থাকছে না, আর যারা বর্তমানে গভর্নমেন্ট জবে ঢুকছে তাদের মাথা মানে তারা এইভাবে ঢোকেনি, তারা ভেবেছে অনেকে তাদের কি তো অন্য জিনিস হয়, যা হয়েছে এরকম নয়। আর এখন তো অনেক অ্যাভিনিউ খুলে গেছে আর্নিং এর, তারা সেগুলো দেখে সোশ্যাল মিডিয়াতে বলছে চালা এগুলো কি করছি আমরা, কি করছি। আর গভর্নমেন্ট জব দেখলে অনেক রকম রেস্ট্রিকশনের মুখোমুখি হতে হবে, আমি বলে রাখলাম অ্যাজ এ গভর্নমেন্ট এমপ্লয় আই ক্যান অ্যাসিওর ইউ দ্যাট, যদি তুমি গভর্নমেন্ট জব করো তো অনেক রকম সমস্যার মুখোমুখি হতে পারে। মাইনে তোমার 40 50 60 70, জীবনের শেষ প্রান্তে গিয়ে হয়তো 1.5 লাখ সামথিং পাবে, তাও যদি ওই জায়গায় যাও। আর নইলে কিন্তু ওই ইয়ে সেক্ষেত্রে দেখবে একজন ক্রিয়েটার বা একজন অন্য কেউ সে মাস গেলে 2.5 লাখ 3 লাখ 14 লাখ 15 লাখ অব্দি যায়, তখন তোমার নিজের মনে হবে যে কি করছি এত সময় কষ্ট করে। তারা নিজেদের সময়টাকে নিজেদের মতো করে ব্যয় করছে। আর আমরা কেউ, আর আমরা সবচেয়ে বিচ্ছিরি জিনিস আমাদের যেটা হচ্ছে আমরা কেউ মানে ক্যামেরা ধরতে ভয় পাই। আমি এই যে ভিডিওটা করছি আমি জানি যে এই ভিডিওটা অনেকেই দেখবে না, নতুন ভিডিও নতুন একটা মুখ কে দেখবে, এতে ভালো ভালো ক্রিয়েটার আছে, কিন্তু আমি সবাইকে একটা কথাই বলবো, এই জিনিস চিন্তা করলে চলে না, তোমাকে বানিয়ে যেতে হবে, তোমার মুখটা সবার সামনে ঘোরাতে হবে, মুখ সবাইকে দেখাতে হবে, মুখ দেখাতে হবে, আস্তে 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 তোমার উন্নতি হবে, আস্তে লোক তোমাকে চিনবে, তখন তোমার সঙ্গে লোকে অ্যাটিউন হবে। ওকে, আমি জানি ভিডিও অনেকেই দেখবে না, 3 4 0 ভিউ করতে পারে, মানে আমি ভিডিওটা করবো, তার কারণ এতে কি হবে, লোকে আমার মুখটা অ্যাটলিস্ট আমার মুখটা দেখুক যে এই এই থোবড়াটা মাঝে মাঝে ইউটিউবে আসে, কি বলে দেখি, লোক আস্তে আস্তে ইন্টারেস্ট থাকবে। থিংস ওয়ার্ক সাচ ওয়েজ। যাই হোক, তো ইন্ডিয়ান পেন্টিং এর এই একটা জিনিস খুব বিচ্ছিরি জিনিস, এই কটা জিনিস আমি বলবো যে ঠিক নয় জিনিসগুলো, মানে মানুষের একটা ছেলের বা একটা মেয়ের ইন্ডিয়ান ইন্ডিয়ান বিশেষ করে তাদের প্রগতির পক্ষে একটা বিরাট বড় হার্ডেল। আমরা টাকাকে খারাপ মনে করি, আমরা লক্ষ্মী পুজো করি কিন্তু আমরা টাকা খারাপ মনে করি, বেশি টাকা হলে খারাপ না। 90% জীবনের সমস্যা টাকা দিয়ে সলভ করা যায়। আজ আমার যদি ইচ্ছা করে আমি একটা iPhone 17 Pro Max নেবো, আমি এজ এ গভর্নমেন্ট এমপ্লয় নিতে পারবো না। আজ আমি আমি একটা গাড়ি নেবো 4 হুইলার, আজ আমি একটা গভর্নমেন্ট এমপ্লয় আমি একবারে ক্যাশে নিতে পারবো না। কেন? বিকজ অফ দ্য স্লো আর্নিং। আমি একটা গভর্নমেন্ট জব এই ট্যাগ। হ্যাঁ, এবার আমাদের ভারতবর্ষে এমন অবস্থা যে যদি কেউ 25,000 ইনকাম করে সে 10% হাই আর্নার ব্র্যাকেটের মধ্যে পড়ে, আমি মানছি, বাট সেটা কেন হবে? সেই মেন্টালিটি আমরা এখনো কেন পড়ে আছি? আমরা গভর্নমেন্টের অপেক্ষায় থাকবো না, নিজেরা আর্নিং জেনারেট করার চেষ্টা করবো। যাই হোক, তো কারা কারা আমার সঙ্গে একমত আমাকে জানিও, আর ভিডিওটা কেমন লাগলো বলো। যদি কেউ দেখো, আমি একটা শর্টস ফর্ম করে চাবো যাতে কিনা সেখান থেকে ভিউ জেনারেট করতে পারে। যারা শর্টস ফর্ম দেখবে তাদের একটা কথা বলছি, তারা কিন্তু মেন ভিডিওটাও দেখো, মেন ভিডিওটা দেখো তোমাদেরই ভালোর জন্য। দেখে আমাকে জানিও কেমন লাগলো, আর কমেন্টসে বলো, ঠিক আছে? যাই হোক, দিস ইজ কৌশিক সাইনিং অফ।